আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান টাইম থেকে আমাদের একটু টাইম বের করে দেওয়া। ওনার কাছে গিয়ে আমরা চিকিৎসা নিই এবং সুস্থ থাকি। আজকে উনি ক্যাম্পেও এসেছেন। আমরা সংক্ষিপ্ত ওনার শোভা মহিলা মঙ্গল সমিতির সম্বন্ধে আমাদের সমস্ত কার্যকর্তা যে কাজটা শুরু করেছে ওনাকে কেমন লেগেছে এবং আপনাদের জন্য কি আশীর্বাদ করবেন সেটা আমরা ওনার কাছে জানার চেষ্টা করব। সবাই বসুন। আমাদের এই আয়োজনটা খুবই ভালো লাগে। সোশ্যাল ওয়ার্ক মানে সামাজিক লোকের সেবা যত্ন, এটা একটা সামাজিক দায়িত্ব এবং সমাজের উন্নতি প্রকল্পে এবং স্বাস্থ্য তার মধ্যে অন্যতম। সুস্থ শরীর না থাকলে কোনো কাজেই শান্তি নেই, তাই স্বাস্থ্যই সম্পদ, এটা আমরা সবাই জানি। আর এই স্বাস্থ্যের সম্পদ এই সাধারণ মানুষের চিকিৎসা করে আমার নিজের জীবনটাও ধন্য এবং আপনাদের সেবা দিতে পেরে তাতেও আমি কৃতজ্ঞ। আর এখানে এসছি আপনাদের যদি শুধু ট্রিটমেন্ট নয়, চিকিৎসার দুটো পার্ট, একটা পার্ট হচ্ছে মেডিসিন আর একটা পার্ট হচ্ছে তার উপদেশ, তাই না? দুটো মিলেই চিকিৎসা, কিন্তু দুটো মিলেই ম্যানেজমেন্ট। ট্রিটমেন্টে রোগ ভালো হয় না, তাই না? অনেক রোগ আছে শুধু ট্রিটমেন্টে হয় না, কিছু কিছু জিনিস মেনে চলতে হয় যাতে প্রিভেনশন বলে, যাতে রোগটা না হয়। ঠিক আছে, আমাদের তো আসলে সামাজিক বা অর্থনৈতিক বা এমন একটা জায়গায় চলে এসেছি যেভাবে রোগ যেভাবে বেশি হয় সেই জিনিসগুলো আমরা অনেকটা বেশি করি প্রকৃতিকে জয় করতে গিয়ে। যেভাবে প্রকৃতির বিরুদ্ধে আমরা চলি, যেমন মোবাইল একটা খুব ভালো জিনিস, কিন্তু এত মোবাইল ইউজ করছি যে আমাদের প্রজন্মের ছেলে মেয়েদের চোখের যে কী অবস্থা হবে আমার ডাউটফুল। মানে আমি স্কুল ভিজিট করি, মাঝে মাঝে যাই, সেখানে ছোটো ছোটো ছেলে মেয়েদের চোখের প্রবলেম কিন্তু প্রচুর। ঠিক আছে, এটা শুধু ছোটোদের না, বড়োদেরও দেখবেন বেশি মোবাইল দেখাটা কিন্তু ঠিক নয়, একদমই ঠিক নয়। মোবাইল দেখার পরিমাণ আমি বলবো যারা এখানে গার্জেন আছেন, বাবা মা আছেন, তাদেরকে বলবো ছেলে মেয়ের সামনে কেউ মোবাইল দেখবেন না। দয়া করে ছেলে মেয়ের সামনে মোবাইল দেখলে আপনিও ছেলে মেয়েকে বারণ করতে পারবেন না যে বাবা মোবাইল দেখ, এটা বারণ করতে পারবেন না, তাই না? তা কাজে এই মোবাইল দেখাটা, মোবাইল একটা ভালো জিনিস, অতি আধুনিক। মোবাইল থাকলে কিন্তু আজ যে আমরা বই কিনতে হয় প্রচুর, একটা চিকিৎসা করতে মানে পড়তে গেলে, কোনো বিষয় জানতে গেলে প্রচুর বইয়ের প্রয়োজন হয়, কিন্তু সেই মোবাইল আসাতে সেই আমার বইয়ের অনেক প্রয়োজন কমে গেছে। যে মোবাইলে আমরা সব কিছু পাই, এমন একটা জিনিসকে আমরা সদ্ব্যবহার করা উচিত। এবং তাতে শুধু তাই নয়, বিভিন্ন এই যে ব্রেনকে যদি আপনি মিসইউজ করা হয় তাহলে ব্রেনেরও ক্ষতি হয়। যে ক্ষতিটা হেডেক হয়, মাইগ্রেন হয়, তারপরে চোখে প্রবলেম হয়, তারপরে ডায়াবেটিস হয়, প্রচুর রোগ হতে পারে শুধু এই মোবাইলে চোখ দেখলে যে প্রবলেমগুলো হয়, ভীষণ অনেক প্রবলেম হয়। ঠিক আছে, আর দেখতে দেখতে আরও অনেক কিছু বলবো। আপনাদের এই একটা কথা বললাম যে মোবাইলটাকে একটু কেয়ারফুলি ইউজ করুন, প্রয়োজনে ইউজ করুন, আনইউজ করুন। হ্যাঁ, ঠিক আছে। আপনারা স্যারের শব্দগুলো স্পষ্ট বুঝতে পারলেন কি? রাজেশ মহলদার, তো রাজেশ মহলদার স্যারকে আমি বরণ করে নিচ্ছি। এবার মহিলা মঙ্গল সমিতি দীর্ঘ বছর ধরে উনি মানুষের হাজার হাজার লাখ লাখ মানুষের সেবা দিয়ে এসছেন। আমাদের আই ডিপার্টমেন্টের যার 15 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে এবং ওনার মাধ্যমে চিকিৎসা, মেডিসিন, ডপ আমরা বিগত অনেক বছর ধরে দিয়ে আসছি, সেটা আমরা তার মুখ থেকেই শুনবো, আমরা বলবো না। এবং তাকে বরণ করে নেবেন আমাদের ডক্টর আই ডিপার্টমেন্টের মোস্তাকিম বাবুকে বরণ করবে আমাদের তানিয়া ভট্টাচার্য। জোরে হাততালি হোক। উনি আমাদের এনজিওর কার্যকলাপে ওনার মুখে শুনবেন, ভাবতে পারবেন না, আজকে আপনারা শুনবেন ওনার মুখে সংক্ষেপে। দাও
আবার ছেড়ে যাবে ওটা ফ্যান খুলে যায়। ঠিক আছে, মেডিসিন ডপ এগুলো তো দিচ্ছে, চিকিৎসা তো দিচ্ছেই, কিন্তু অপারেশনটাও উনি নিয়ে গিয়ে, আপনাদের বহরমপুরে একটা হসপিটাল আছে, ওখানেও নিয়ে গিয়েও ফ্রিতে আপনার চোখের করে দেবে। আমাদের তো সরকারি হসপিটাল আছেই, কিন্তু অনেকেই দেখা গেলো যে হসপিটালে হয়তো যেতে পারছে না বা বিভিন্ন কারণ থাকে, কিন্তু আমরা চেষ্টা করবো সরকারি হসপিটালে যাওয়া। তো আমরা আমাদের আই ডিপার্টমেন্টের মোস্তাকিম বাবুর কাছে আমরা জানার চেষ্টা করব যে আপনাকে আজকে এখানে এসে কেমন লাগলো, বা আপনি আমাদের শোভা মহিলা মঙ্গল সমিতির ব্যাপারে কিছু বলুন। ধন্যবাদ। আজকে এখানে উপস্থিত হতে পেরে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। আগত সকলকে আমার সালাম এবং নমস্কার জানাই। শোভা মহিলা মঙ্গল সমিতি সম্বন্ধে যতই বলবো ততটাই কম, কারণ রাজেশ মহলদার বিগত 10 বছর থেকে উনি যেভাবে মানুষের সেবা দিয়ে আসছেন, দিন রাত এক করে, মানুষের শুধু চিকিৎসা নয়, চিকিৎসার পাশাপাশি যে রক্ত যে ব্যবস্থা করে দেওয়া, সে রাত হোক বা দিন হোক কোনো টাইম নেই, রাত 12টা 1টা 2টো যখনই বলবেন আমরা ফ্রিতে রক্তের ব্যবস্থা করে দিয়ে থাকি। এবং পাশাপাশি আমরা যে বিভিন্ন রকম স্বাস্থ্য নিয়ে কাজ করে থাকি, বিভিন্ন রকম চিকিৎসা ওষুধ আমরা টোটালটাই আমরা ফ্রিতে আমরা চিকিৎসা প্রদান করে থাকি। এবং আজকে শোভা মহিলা মঙ্গল সমিতিতে বিগত 10 বছর থেকে আমি এই সংস্থার সঙ্গে জড়িত আছি, এবং আমি যেহেতু একজন টেকনিশিয়ান, সেই হিসাবে আমি চোখের চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। পাশাপাশি আমরা এখানে ফ্রিতে চিকিৎসা দেওয়ার সাথে সাথে ফ্রিতে মেডিসিন এবং ফ্রিতে যে অপারেশনের ব্যবস্থা আমরা সঙ্গে করে নিয়ে গিয়ে টোটালটাই আমরা করে থাকি, এবং তার পুরোটাই আমরা বহন করে শোভা মহিলা মঙ্গল সমিতি। শুধু পশ্চিমবাংলায় নয়, পশ্চিমবাংলার বাইরেও শোভা মহিলা মঙ্গল সমিতি কাজ করে থাকে। আসাম, বিহার, ত্রিপুরা, বিভিন্ন রাজ্যে আজকে শোভা মহিলা মঙ্গল সমিতি ছড়িয়ে গিয়েছে। তাই আপনাদের আমরা অনুরোধ করব, আপনারা আসুন এবং শোভা মহিলা মঙ্গল সমিতির সঙ্গে যুক্ত হন। আজকে যে ব্রাঞ্চ অফিস যে করিমপুরের বুকে উদ্বোধন হতে চলেছে, এবং এখানে যে আজকে শোভা এডুকেশন ট্রেনিং সেন্টারে যে নার্সিং ট্রেনিং দেওয়া হবে, সেখানে যে ছেলেমেয়েরা যে শিখবে, সেটা টোটালি ফ্রিতে করা হয়েছে, এবং ফ্রিতে এবং তাদের থাকারও সুব্যবস্থা রয়েছে। এবার এখানে শুধু খরচ বলতে, যেসব মহিলারা থাকবে তাদের শুধু খাওয়ার যে খরচটা, সেটা নামমাত্র খরচ, সে খরচটাই লাগে, এবং হোস্টেলে যে থাকবে সেটা টোটালটাই ফ্রিতে হবে। আমাদের তানিয়া ভট্টাচার্য, উনি আশা করছি স্যার আমি ওনার মতন ব্যক্তিকে আমি বরণ করবো, তো জোরে হাত তুলে ওনাকে বরণ করার জন্য অনুরোধ করবো। জোরে হাত তালি হোক, যার হাত ধরে শোভা মহিলা মঙ্গল সমিতি এসেছে। হাত কেন বন্ধ থাকবে? হাত তালি দিলে তো টাকা লাগে না। শোভা মহিলা মঙ্গল সমিতি এবং শোভা মহিলা মঙ্গল মেডিকেল বা এডুকেশনাল সেন্টারে সবাইকে স্বাগত। এবং আমার এই শোভা মহিলা মঙ্গল সমিতির যত কার্যকর্তা বা সোশ্যাল ওয়ার্কার, সবাইকে আমার ধন্যবাদ, আদাব, সালাম, প্রণাম জানিয়ে আমাদের এই এনজিও সম্বন্ধে 2-4 কথা আপনাদেরকে অবগত করব। আমরা এটা কেন করছি বা কেন করব, এটা তো সবার প্রশ্ন জাগবে। আমাদের এখানে যে শোভা মহিলা মঙ্গল সমিতি, যে আমার ডাইরেক্টর রাজেশ মাহালদার, ওনার নামও রাজেশ, আমার নামও রাজেশ। ওনাকে কোনোদিন আমি স্যার বলে ডাকিনি, মিতি। তো উনি আগে 2-1টা মানে হসপিটালে একটা রুগীকে নিয়ে যেত, এবং আস্তে আস্তে 2019 সাল থেকে তিনি রাজ্য এবং সেন্ট্রাল বা কেন্দ্রীয় সরকারের রেজিস্ট্রেড এই শোভা মহিলা মঙ্গল সমিতির উদ্বোধনী। ওদের এই আমাদের শোভা মহিলা মঙ্গল সমিতির মেন অফিস মালদা এবং মুর্শিদাবাদ। তো ওনার সাথে আমার দীর্ঘ 10 বছর, সম্ভবত 16-17 সাল, মুর্শিদাবাদে আয়রন বলে একটা জায়গা আছে, আপনারা জানেন হয়তো, ফারাক্কার থেকে আয়রন। তো ঠিক এই বর্ষার সময় তো ওদিকে খুব জল উঠে, গরিব এলাকা।
তো অন্য একদিক দিয়ে রাজনীতির জগতের দিক দিয়ে ওনার সাথে আমার একটা পরিচয় ছিল। তো সেই ক্ষেত্রে তো ওনার সাথে পরিচয় তো আমাকে বলতো, কারণ একটু আমার ভিতরে মানুষের পাশে থাকা অনেক দিন থেকেই আমার এটা নেশা। আমি বাড়িতে কম থাকি, মানুষের পারে। এবং সেই সাথে আমাদের মুর্শিদাবাদ এবং মালদায় টোটাল 22টা নার্সিংহোমের সাথে আমাদের টাই আপ আছে, এবং নদিয়া ডিস্ট্রিক্টেও আমরা এটা উপলব্ধি করব। আশা করছি অনেক নার্সিংহোমের সাথে কথা হয়েছে, এবং আগামীতে আমরা এই প্রোগ্রাম সারার পর উদ্বোধনের শেষে আমরা কথা বলবো। তো এইখানে আমরা নার্সিং করিয়ে, খুব স্বল্প মূল্যে নার্সিং করিয়ে আমরা প্লেসমেন্ট করাবো, 100% গ্যারান্টি। এবং সেই সাথে অনেক বাড়ির গৃহবধূরা আছে, বাড়িতে বসে থাকে, অনেকের হাত খরচার দরকার হয়, যা জিনিসপত্রের দাম। এবার তাদের কি করছে, তাদেরকে আমরা সার্ভের মাধ্যম দিয়ে প্রত্যেকটা বাড়িতে গিয়ে স্টুডেন্টদের সার্ভে করবে, অনলি স্টুডেন্টদের। কে 8 পাস করে বসে আছে, কে মাধ্যমিক পাস করে বসে আছে, কে উচ্চ মাধ্যমিক পাস করে বসে কোনো প্ল্যাটফর্ম পায়নি বা কোনো কিছু পায়নি, তারা সুযোগ সুবিধা পায়নি। তাদেরকে অবগত করার জন্য আমাদের কিছু সোশ্যাল ওয়ার্কার রাখা হয়েছে, কিছু মূল্যে, স্বল্প মূল্যে সোশ্যাল ওয়ার্কার রাখা হয়েছে, কারণ তাদেরও পেটে রুজি দরকার। সেই সূত্র ধরে আজকে আমাদের এখানে টেলারিং শিক্ষা, কম্পিউটার এবং বিউটিশিয়ান এবং নার্সিং খুব স্বল্প মূল্যে, না নিলে নয়। যেহেতু আমি ঘর থেকে দিয়ে কারোর আশা পূরণ করতে পারবো না আমি একা, তার জন্য সবারই হেল্প নিয়ে সবাই স্বল্প মজুরিতে যাতে এখানে একটা সুযোগ পায়। এবং সেই স্বার্থে আর একটা আমাদের স্বার্থ জড়িয়ে আছে, কি সেটা হচ্ছে এনজিও, যে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। সেটা আমাদের কি মানুষের পাশে থাকা। কোনো একটা রুগী এমন এক জায়গায় দেখা যাচ্ছে সেখানে হয়তো অনেক অপারেশন করতে 1 লাখ টাকা লাগে, কিন্তু আমাদের প্রত্যেক জায়গায় সোশ্যাল ওয়ার্কার থাকবে, তাদের সাথে সেই রোগীরা যোগাযোগ করলে আমরা আমাদের এনজিওর তরফ থেকে, আমাদের আই কার্ড আছে, আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, সেই আমাদের কর্মীটা যে নার্সিংহোমের সাথে আমাদের টাই আপ করা থাকবে, সেখানে 40% বা 50% সাবসিডিতে সেই গরিব মানুষের পাশে আমরা থাকবো। এবং সেখানে যদি রক্তর প্রয়োজন হয়, আমাদের সোশ্যাল ওয়ার্কারদের সাথে যোগাযোগ করলে আমরা সেই নার্সিংহোম বা কোনো হসপিটালে আমরা রক্তর ব্যবস্থা করব। তো এইটা আপনাদের কেমন লাগছে আপনারা বলুন, সবাই কেমন লাগছে? ব্যাস, এটাই আমাদের মূল উদ্দেশ্য। এই জন্য আমরা নদিয়া ডিস্ট্রিক্টের শোভা মহিলা মঙ্গল সমিতি আমরা নিয়ে এসে খুব খুশি হয়েছি। তার আজকে আমাদের শুভ সূচনা। আজকে মহিষবাথান, পোস্ট রহমতপুর, জেলা নদিয়া এবং রহমতপুর বা মহিষবাথান কলাহাটের পাশে আমাদের শোভা মহিলা এডুকেশনাল সেন্টার এবং শোভা মহিলা মঙ্গল সমিতির অফিস। আজকে সেই উদ্বোধনে আজকে আমরা এই আয়োজনটা করেছি, যে মানুষের যাতে পাশে থাকা যায়, এই আমাদের প্রথম সূচনা বা প্রথম শুরু। তো আমাদের অনেক হয়তো ভুল ত্রুটি থাকবে, কারণ প্রথম কাজ করতে গেলে একটু ভুল হয়, কিছু মনে করবেন না। যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করে দিবেন, আগামীতে আমাদের ভুলটা ধরাবেন যে এই জায়গায় এই ভুলটা ছিল, আমরা সেটা শুধরানোর ব্যবস্থা করব, কারণ আমরা সবাই নতুন এখানে। তো বলছি সবাই অবগতভাবে, সবাই সচেতনভাবে, মন ধর্ম বর্ণ নির্বিশেষে, মনে হিংসা বিবাদ বাদ দিয়ে আমাদের এই সোসাইটিতে বা এবং এই শোভা মহিলা মঙ্গল সমিতিতে সবাই সদস্য হতে পারেন। আমাদের এখানে সদস্য হতে কোনো পয়সা লাগে না, এবং এখানে পয়সার কোনো খেলা নেই। আমরা মানুষের পাশে উপকার করার জন্য এবং মানুষকে হেল্প করার জন্য আমরা এই শোভা মহিলা মঙ্গল সমিতি উদ্বোধন করছি। আগামীতে আমি সবাইকে অবগত করবো, আমাদের সোশ্যাল ওয়ার্কারকে, যে আপনারা প্রচার করুন এবং আমাদের এই অফিসের মাধ্যমে যারা কোনো বিপদে পড়বে বা আমাদের সোশ্যাল ওয়ার্কাররা তারা তো আছেই, এবং আপনাদের এরিয়ায় যদি কেউ বিপদে পড়ে আপনি হেল্প করবেন, আমাদের ফোন করবেন। আমাদের সব সোশ্যাল ওয়ার্কার নাম্বার সবাই জানে এবং আমাদের নাম্বার সব জায়গায় দেওয়া আছে, অনেকেও আমাদের চেনে। না হলে আমাদের অফিসে এসে যোগাযোগ করবেন। 100% যতটা পারি তার আমরা উপকার করার চেষ্টা করব। এটাই বলছি, সবাই অবগতভাবে এই জিনিসটা নেবেন এবং আমাদের সোশ্যাল ওয়ার্কাররা ভালোভাবে মানুষের সঙ্গে ব্যবহার করবেন এবং যখনই যাবেন স্যার আর ম্যাম বলে সম্বর্ধনা করবেন, যাতে আমাদের এই শোভা মহিলা মঙ্গল সমিতির উপরে কোনো আঙুল তুলে জানে কেউ কথা না বলতে পারে।
এটা সবাইকে অবগত হতে হবে। তো আমি আর বেশি কিছু বলবো না, সময় আমাদের কম, ডাক্তারবাবুরা এসেছেন, আমরা অল্প সময়ের মধ্যে একটা জোরে হাততালি হোক। সবাই জোরসে হাতে তালি। এবার বরণ করবে করিমপুর 1 ব্লকের প্রেসিডেন্ট মাকসুরা বিবিকে ইতি স্বর্ণকার। এবার জোরসে হাতে তালি। একটা জেনারেল সেক্রেটারি তানিয়া নদিয়া ডিস্ট্রিক্টটা সামলায়, তার জন্য একটা হাতে তালি দিতে কষ্ট। সেক্রেটারি ইতি স্বর্ণকারকে বরণ করবে রুমিয়া। বরণ করে নিবে এবার শাকিলা বিবি। সবাই হাতে তালি দিতে হয়, একটু উৎসাহ বাড়ে মানুষের।